বায়ানগর চীনের রাজধানী বেজিং থেকে উত্তরে মাত্র 9 ঘন্টার দূরত্বে মঙ্গোলিয়ায় অবস্থিত একটি খনিজ অঞ্চল। 247 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এর উপস্থিতি। প্রশাসনিক দিক থেকে এই অঞ্চল বাওটাও শহরের অধীনে। এই বাওটাও শহরটি আবার খনিজ অঞ্চল থেকে 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিগত 2 দশক ধরে এই অঞ্চল চীনের খনিজ উত্তোলন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মূলত এই বায়ানগরই বেজিং এর আর্থিক শ্রীবৃদ্ধির অন্যতম উৎস। এই খনিজ অঞ্চল পৃথিবীর 50%-এরও বেশি দুষ্প্রাপ্য খনিজের সন্ধান দেয়। কিন্তু বর্তমানে এই অঞ্চল বিশেষ কয়েকটি কারণের জন্য চর্চায় উঠে এসেছে। সম্প্রতি বিবিসির একটি রিপোর্টে দাবি করা হয়েছে এই অঞ্চল নানা কারণে প্রাকৃতিকভাবে বিধ্বস্ত। গত 25 বছর ধরে এই অঞ্চলে কোনো সাস্টেনেবল মাইনিং চলেনি। বিভিন্ন বহুজাতিক সংস্থা চীন সরকারের অগোচরে একের পর এক খনন কার্য চালিয়ে গেছে। এক জায়গায় খনন কার্য চালানোর পর অন্যত্র জমি অধিগ্রহণ করে খনন কার্য চলেছে। বর্তমানে এই সমস্ত পরিত্যক্ত খনি গহ্বর থেকে নির্গত হচ্ছে দূষিত কালো ধোঁয়া, যা এই অঞ্চলের বাতাসকে দূষিত করেছে। শুধু তাই নয়, এই খনি অঞ্চল থেকে পরিত্যক্ত জল ফেলা হচ্ছে চীনের ইয়েলো রিভার বা হোয়াংহো নদীতে। ফলে নদীর পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। এছাড়াও মাত্রাতিরিক্ত খনন কার্যের ফলে মাটির শিথিলতা বাড়ছে এবং ভূমিধস প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এখানকার কৃষকরাও দাবি করেছেন বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলি কৃষি জমিগুলিকে খনিতে পরিণত করছে। মাটির দূষণ মাত্রা বাড়ছে, ফলে ফসলের গুণমানও হ্রাস পাচ্ছে এবং চাষের ক্ষতি হচ্ছে। একসময় এই অঞ্চলে খনির সংখ্যা ছিল প্রায় 1000-এর কাছাকাছি। 2012 সাল নাগাদ চীনের সরকার বিভিন্ন খনির লাইসেন্স ক্যান্সেল করে সেগুলিকে বেআইনি হিসেবে ঘোষণা করেন, কিন্তু তাতেও খুব একটা সুরাহা হয়নি। কিন্তু এগুলো সবই স্থানীয় প্রাকৃতিক ক্ষয়ক্ষতির দিকে ইঙ্গিত করে। এক্ষেত্রে পৃথিবীর বিপদটা ঠিক কোথায় এবং কতটা, চলুন জেনে নেওয়া যাক। আসলে এই বায়ানগর অঞ্চলে নিওডিয়ামিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো উচ্চ মূল্যের খনিজ পদার্থ পাওয়া যায়। পৃথিবীর অন্যত্র এর পরিমাণ খুব কম। চীনে এর উপস্থিতি প্রায় 50%। এই খনিজই আমাদের দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিন সামগ্রী, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিন যানবাহন, স্যাটেলাইট, এমনকি বায়ুর টারবাইন চালাতেও ব্যবহৃত হয়। কাজেই এর গ্রহণযোগ্যতা কতটা আশা করি বুঝতেই পারছেন। অতিরিক্ত মুনাফা লাভের আশায় আনসাস্টেনেবল মাইনিং এর জন্য এই খনিজের পরিমাণ যদি কমে যায় তাহলে তা সমূহ বিপদের। তাই বিশ্বজুড়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এই নিয়ে। তবে বিবিসি তার রিপোর্টে এও জানিয়েছে বর্তমানে চীনের সরকার আবার এই খনি অঞ্চলের ওপর নতুন আইন প্রয়োগ করে নজরদারি বাড়াবে এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করবে। তবে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির বিষয়টা কতটা সামাল দেওয়া যাবে সে বিষয়ে চীনের সরকার এখনো কোনো মন্তব্য করেননি।